বন্ধুরা রিসু 27 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটি না হেরে যাওয়া মেয়ের গল্প। আক্ষেত থেকে বিশ্বসেরা ট্রফি। গল্পটি এরকমই। 5 মাসের মধ্যে মেয়েটির কাছে পৃথিবীটা অনেক বদলে গিয়েছে। গত বছর আগস্ট মাসের শুরুতে মহারাষ্ট্রের সাতরার 17 বছরের মেয়েটিকে কেউ চিনতই না, কিন্তু নতুন বছরের শুরুতেই সেই মেয়েটি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির হাত থেকে নিয়ে নিলেন অর্জুন পুরস্কার। আজের এই ক মাসে তাকে শুধু ভারতই নয়, চিনে গিয়েছে সারা বিশ্বের তীরন্দাজ মহল। কারণ সবচেয়ে কম বয়সের মেয়ে তীরন্দাজ হিসেবে তিনি সিনিয়র পর্যায়ের বিশ্ব তীরন্দাজির কম্পাউন্ড সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন। ভারতে এর আগে সিনিয়র পর্যায়ের তীরন্দাজির সিঙ্গেলসে কেউ চ্যাম্পিয়ন হননি। বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার সাফল্য যে অঘটন ছিল না, সেটা এই টিনেজার বুঝিয়ে দিয়েছেন হাংজাউ এশিয়ান গেমসে। সেখানে দলগত বিভাগে সোনার সঙ্গে সিঙ্গেলসে ব্রোঞ্জ পান। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, মেয়েটি আর কেউই নন এই মুহূর্তে দেশের তীরন্দাজির কুইন অদিতি স্বামী গোপীচাঁদ। চলুন এবার শুনে নেওয়া যাক ওই না হেরে যাওয়া মেয়েটির জীবন সংগ্রামের গল্প। মেয়েটি তার একটি সাক্ষাৎকারে বলেছিল, ছেলেবেলায় খুব রোগাশোকা ছিলেন। বাবা মা চাইতো আমি খেলাধুলো করি, কিন্তু ফুটবল এবং অ্যাথলেটিক্স আমার দ্বারা হবে না। সেটা বুঝেই তীরন্দাজি বেছে নিয়েছিলাম। আজ বুঝতে পারি সেদিনের সিদ্ধান্তই সঠিক ছিল। ক্লাস 11-এর পড়ুয়া অদিতি অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা স্কুল শিক্ষক। মেয়েকে তীরন্দাজ বানাবেন বলেই তিনি গ্রাম ছেড়ে 15 কিলোমিটার দূরে সাতরা শহরে আসেন। তখন অদিতির বয়স 12। কোচ প্রবীণ সাওয়ান্তের তীরন্দাজি একাডেমি রয়েছে একটি আখের খেতে। সেখানেই তার লক্ষ্যভেদ শুরু। অদিতি বলেছিলেন, আজ আমার যা কিছু প্রবীণ স্যারের জন্যই। উনি হাতে ধরে তীরন্দাজি শিখিয়েছিলেন। আর বলবো বাবা মায়ের কথা, যারা দেনা করে আমাকে দামি তীরধনুক কিনে দিয়েছিলেন। কম্পাউন্ড ইভেন্ট অলিম্পিক্সে নেই, তাই বিশ্ব চ্যাম্পিয়ন হলেও অদিতির এখনই অলিম্পিক পদক জেতা হবে না। এ নিয়ে অদিতি মন খারাপ করতে নারাজ। তার মন্তব্য, কম্পাউন্ড ইভেন্ট যে অলিম্পিক্সে নেই সেটা জেনেই তিনি এটা পছন্দ করেছিলেন। আশা করি আগামী দিনে কম্পাউন্ড অলিম্পিক্সে যোগ হবে। ততদিনে আমি বিশ্বসেরার জায়গাটা ধরে রাখার চেষ্টা করব। এইভাবেই তার চোখে মুখে আত্মবিশ্বাস ঝরে পড়েছিল। কিন্তু একটি মেয়ে একটা প্রত্যন্ত এরিয়া থেকে উঠে এসেও কীভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আত্মবিশ্বাস ধরে রাখছে, সেটাই আজকের এই গল্পের প্রমাণ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিল। আজকের মতো টাটা।